মথিরচিত মঙ্গল সমাচার। যিশু এবার নৌকোয় গিয়ে উঠলেন, শিষ্যেরাও তাঁর সঙ্গে সঙ্গে গেলেন। এক সময় হঠাৎ সাগরের বুকে ঝড়ের এমন প্রচণ্ড মাতন জেগে উঠল যে নৌকোটার তখন ঢেউয়ের তলায় চাপা পড়ার অবস্থা। যিশু কিন্তু সেই সময় ঘুমোচ্ছিলেন। তাই শিষ্যেরা তাঁর কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, প্রভু, বাঁচান, আমরা যে মরতে বসেছি। তিনি তাদের বললেন, কি ভয় পাচ্ছ কেন? এতই অল্প তোমাদের বিশ্বাস? তারপর তিনি উঠে দাঁড়িয়ে ঝড়ো বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। সকলে তখন অবাক হয়ে বলতে লাগলো, কেমনতর মানুষ ইনি! বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শোনে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, কখনো কখনো আমাদের জীবনের পরিস্থিতি আমাদের ভয়ে পূর্ণ করে তোলে। আমরা প্রতিদিন প্রার্থনা করি, বিশ্বস্তভাবে পবিত্র মিশায় অংশ নেই, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি এবং আন্তরিকভাবে প্রভুকে অনুসরণ করার চেষ্টা করি। তবুও আমরা অসুস্থতা, পারিবারিক সমস্যা, আর্থিক সংগ্রাম, হতাশা এবং অনিশ্চয়তার মুখোমুখি হই। এমন মুহূর্তে আমরা প্রশ্ন করে থাকি, প্রভু, কেন আমার জীবনে এটা ঘটছে? আপনি যদি আমার সঙ্গে থাকেন, তবে কেন আমাকে এই ঝড়গুলোর মুখোমুখি হতে হচ্ছে? আমরা অন্যদের দিকে তাকাই, যাদের জীবন শান্তিপূর্ণ ও সফল মনে হয়, এবং বলি, তাদের জীবন আমার চেয়ে সহজ কেন? ধীরে ধীরে ভয় বিশ্বাসকে প্রতিস্থাপন করে, আর মনে হয় ঈশ্বর দূরে বা নীরবে। আজকের মঙ্গল সমাচারে আমরা ঠিক এই পরিস্থিতি দেখি। শিষ্যরা সব কিছু ত্যাগ করে যিশুকে অনুসরণ করেছিল। তারা ঈশ্বরের ইচ্ছার বাইরে ছিল না। তারা সেই নৌকাতেই ছিল যেখানে যিশু নিজে প্রবেশ করেছিলেন। তবুও তার আদেশ পালন করতে গিয়ে তারা প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হয়। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। যিশুকে অনুসরণ করা মানে জীবনের ঝড় থেকে মুক্তি পাওয়া নয়। কখনো কখনো প্রভু নিজেই আমাদের ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যান, আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের বিশ্বাসকে গভীর করার জন্য এবং সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শেখানোর জন্য। মঙ্গল সমাচার বলে যিশু ঘুমাচ্ছিলেন। শিষ্যদের কাছে মনে হলো তিনি যেন কিছুই ভাবছেন না, যদিও তারা ইতিমধ্যেই তার অনেক অলৌকিক কাজ দেখেছিল। ভয় তাদের বিশ্বাসকে অন্ধ করে দিয়েছিল। তারা চিৎকার করে বলল, প্রভু, আমাদের রক্ষা করুন, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। তারা সঠিক ব্যক্তির কাছে এসেছিল, কিন্তু ভীত হৃদয় নিয়ে, বিশ্বাসী হৃদয় নিয়ে নয়। আমরা কতবার একইভাবে প্রতিক্রিয়া জানাই। সমস্যার সময় মনে হয় প্রভু ঘুমাচ্ছেন। আমরা ভাবি, কেন তিনি নীরব? আমরা প্রশ্ন করি, তিনি কি আমাদের প্রার্থনা শুনছেন? কিন্তু যিশু কখনো অনুপস্থিত ছিলেন না। আমরা শুনেছি তিনি সেই সময় নৌকায় ছিলেন। তার ঘুম মানে এই নয় যে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, বরং এটি প্রকাশ করেছিল তার পিতার প্রতি
বিশ্বাস এবং নিখুঁত আস্থা। আর যখন তিনি জেগে উঠলেন, একটি মাত্র বাক্যে তিনি বাতাস ও সমুদ্রকে ধমক দিলেন, আর সেখানে মহাশান্তি নেমে এলো। যিশু বাইরের ঝড় শান্ত করার আগে প্রথমে শিষ্যদের অন্তরের ঝড়কে সম্বোধন করলেন। তিনি বললেন, হে অল্প বিশ্বাসী, কেন ভয় পাচ্ছ? সবচেয়ে বড় ঝড় প্রায়ই আমাদের চারপাশে নয়, আমাদের ভেতরে। ভয়, সন্দেহ, উদ্বেগ ও অবিশ্বাসের ঝড়। যিশু প্রথমে আমাদের হৃদয় শান্ত করতে চান, তারপর আমাদের পরিস্থিতি। শিষ্যরা বিস্মিত হয়ে বলল, এ কেমন মানুষ যে বাতাস ও সমুদ্র তার আদেশ মানে? এটাই আজকের মঙ্গল সমাজের মূল বার্তা। যিশু শুধু অলৌকিক কাজের কর্তা নন, তিনি সৃষ্টির প্রভু, যিনি বাতাস ও সমুদ্র সৃষ্টি করেছেন। তিনি তাদের আদেশ দেন। যদি প্রকৃতির শক্তিগুলো তার আদেশ মানে, তবে অবশ্যই আমাদের জীবনও তার হাতে নিরাপদ। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখনই আমরা জীবনের ঝড়ের মুখোমুখি হই, মনে রাখি আমাদের নিরাপত্তা শান্ত সমুদ্রের মধ্যে নয়, বরং আমাদের নৌকায় খ্রিস্টের উপস্থিতি। তার উপস্থিতি ঝড়হীন জীবন প্রতিশ্রুতি দেয় না, কিন্তু প্রতিশ্রুতি দেয় যে কোনো ঝড়ই তার শক্তির চেয়ে বড় নয়। আজ তাই আমরা যেন যিশুর ব্যক্তিগত আহ্বান শুনি, কেন ভয় পাচ্ছ? আমি তোমার সঙ্গে আছি। আমরা যেন ভয়ে নয়, বিশ্বাসে সাড়া দেই। বিশ্বাস করি যে যিনি গালিল সাগরে ঝড় শান্ত করেছিলেন, তিনি এখনো আমাদের হৃদয়ের প্রতিটি ঝড় এবং তার ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি ঝড় শান্ত করতে সক্ষম। আমেন।